কান্দে। হুজুর বলে বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। আপনাদের জবানে তো সর্বনার ময়দানে বয়ানও শুনছি দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তুলনায় 70 গুণ তেজ কম। এই দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত 70 লাকড়ি বরাক বাসের ঘোড়া, এত 70 লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত 70 লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি চিন্তা করি আর কান্দি আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। সাথী নাই রে সাথী নাই রে গহীন কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে আমারে কি নিয়ে কবরে থাকবো? খবর তো বারবার ডাকে, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। এক একটা নাফরমানের কবরে একটা নয় দুইটা 99টা সাপ হা করে তাকায়া থাকবে। কবরের সাপ বিচ্ছু এমন ভাবে কটমট কটমট করে কামড়াইবে, ওই সাপের কামড় সহ্য করতে পারব না। আল্লাহর কত ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি আমার বাবা জান গেল সেও কেন আসে না? হুজুর বলল আমি হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখি মা বাবা জানের গলায় ধরে কান্দে, বাবা জন মার গলায় ধরে কান্দে আর বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি বাবা না করো এ আগুন কেমনে সহ্য করব রে? বাজান জাহান্নামের ভয়ে কানতে কানতে আল্লাহর ওলিরা কবরে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে অন্ধ অবস্থায় কবরে চলে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কানতে কানতে আরে কবর দেখলে সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিবের দুইটা মেয়ে যার কাছে একের পর এক বিবাহ দিছে, যাকে ওসমানে জিন্নুরাইন বলা হয়, যিনি মুসলমানদের সবচেয়ে বড় ধনী। আর আল্লাহর হাবিবের মেয়ের জামাই, আল্লাহর হাবিবের খলিফা, তিনি যদি এমন ভাবে কবর দেখলে কান্দে, কান্না কাঁপতো যেন হালকা বৃষ্টির পানি ভাইয়া দাঁড়িয়ে ভাইয়া ভাইয়া পড়ে। সাহাবায়ে কেরাম বলে ওগো আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করে কেন কান্দেন? আপনি যে জাহান্নামের বয়ান শুনে এমন কান্দেন না। তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ঘরে যদি আমি ধরা পড়িয়া যাই, আমার হাতে বেশি কোন লাগে জাহান্নামে ফালাইয়া দিবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমি কান্দি বাবারে। ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর হাবিবের শ্বশুর, যিনি আল্লাহর হাবিবের পাশে ঘুমায় রয়েছে, বাজান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদতে কাঁদতে গালের উপরে পানির কালো দাগ ফালাইয়া দিছে। সাহাবায়ে কেরাম বলে ওগো আমিরুল মুমিনিন, আপনি গালের উপরে পানির কালো দাগ দেখতে ভালো দেখাই না, ঔষধ ব্যবহার করলে তো ভালো হয়ে যাবে। তখন তিনি বলতেন আমি বুঝি ওষুধ ব্যবহার করলে ভালো হবে, তবে আমি চিন্তা করে দেখছি
আমার মাওলার দরবার আমি কি নিয়ে যাব? আমার মাওলা যদি বলে ওমর অর্ধ জাহানের বাদশাহী তোমাকে আমি দিছিলাম, আমার দরবারে কি নিয়ে আসছো? আমার আমলের মধ্যে বেজাল, ইমানের মধ্যে বেজাল। আমি তখন চিন্তা করছি আমার মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানির দাগ নিয়ে যাব আর বলবো মালিক আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়ে আমি উমর যে কাঁদছি, কাঁদতে কাঁদতে চক্ষু দিয়া গাল বাবা পানি পড়ছে। এ দুটা পানির কালো দাগ ছাড়া কোনো কিছু আনতে পারি না। এত বড় চলিলে কদর স্বামী হইয়া তিনি যদি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো দলাদলি বাদ দেন, আমার মাওলার কাছে ফিরে আসেন। কে কোন দলের, কে কোন পীরের মুরিদ তা কবরের মধ্যে বুঝবে না। মুনকির নাকির এগুলা বুঝবে না। আমার মুনকির নাকির কবরের ভিতরে মুনকির নাকির বুঝবে যার ঈমান ও আমল ভালো। কবরে প্রশ্ন করবে না তুমি কোন দলের নেতা ছিলা, তুমি কোন দলের কর্মী ছিলা, তুমি কোন পীরের মুরিদ ছিলা, জিজ্ঞাসা করবে না। বলবে মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমার মাওলা জান্নাতের পোশাক পরায়া দিবে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, দুনিয়ার যত বড় নেতাই হও না কেন, যত বড় পীর হও না কেন, যত বড় বাবারে, যত বড় মিয়া হও না কেন, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে সমস্ত রক্ত, সমস্ত কিছু ফিসা ফিসা বাহির করিয়া ফালাবে। খবরদার বাবা, রাগ করেন না, গুসা করেন না। কবরের কামাই করিয়া, ইমান আমল মজবুত করিয়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া, রমজান মাস আসলে রোজা গুলো রাখা, হালাল হারাম তমিজ করিয়া খাইয়া, সুন্নত তরিকায় চললা নিজের জীবনটারে সাজায় কবরে যাইয়েন। বাবা যদি আল্লাহর ফজলে 5 ওয়াক্ত নামাজ সুন্নত তরিকায় চলিয়া, রমজান রোজা রাখা জীবনকে সাজাইয়া বাবারে পর্দা বুঝতে রক্ষা করিয়া কবরে যাইতে পারেন, এমন শান্তির জায়গা কবর হইবে বাবারে বাসা দিয়া বলার ক্ষমতা কোনো আলেমের নাই। আগামীকাল ফজর থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারি? নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشهادة الشريف. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم:
لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله إلا الله সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 la ilaha illallah 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 la ilaha
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তাওয়াউল উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আত-তাওয়াউল উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে ফারেক করে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করছেন। শুকরিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর্যন্ত চেষ্টা প্রচেষ্টার পরে আজকের এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের দাওয়াত, পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে, কথা ঠিক না? যারা যারা দাওয়াত পেয়েছে সবাইকে আসতে পারছে? সবাই যদি আসতো এই ময়দানে জায়গা হইতো না। আবার যারা আসছিলেন সবাই থাকতেও পারে না, কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন, থাকারও তৌফিক দিয়েছেন। আখিরি মানাজাত পর্যন্ত থাকবো এরকম আশা করতে পারি না আমরা? জি, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। অনেক কষ্টের বিনিময়ে, চেষ্টার বিনিময়ে এই এলাকার, এই গ্রামের সকলের সহযোগিতায়, দল মত নির্বিশেষে, যুবক বৃদ্ধ, কিশোর, সকলার অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কাছ থেকে আমি যা জানতে পারছি, সবাই সহযোগিতা, সকলের আন্তরিকতায় আজকের মাহফিল, কথা ঠিক না? এই মাহফিল সফল তখনই যখন মাহফিলের পরে নামাজের সংখ্যা বেড়ে যাবে, কথা কই না? মসজিদে মুসল্লি আগে যা ছিল তার থেকে মুসল্লির সংখ্যা যখন বেড়ে যাবে তখন একটি স্থানীয় হলো নামাজ, কথা ঠিক না? মাহফিল তো করা হয় বেনামাজি নামাজি হয়ে যাবে, বেআমলি আমলি হয়ে যায়, এই উদ্দেশ্য না? নাকি আর কোন উদ্দেশ্য আছে? মানুষের মধ্যে দিনের একটা বোঝ পয়দা হোক, যে মানুষ দিন সম্পর্কে অনেকেই জানে না, ইসলাম সম্পর্কে অনেকেরই অনেক জানা নাই। আমরা ইসলামকে নিয়ে পড়াশোনা করি না, গবেষণা করি না। আমরা পড়াশোনা করি, গবেষণা করি কিভাবে বড় ধনী হওয়া যাবে, কি ঠিক না? কিভাবে বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো যাবে। ইসলামকে নিয়ে কেউ চিন্তা করি না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত ধর্ম হলো, কথা কই না? কোনো সন্দেহ আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। এর বাইরে যত তন্ত্র মন্ত্র আছে সব
বাতিল। কি কথা ঠিক না? এই কথাকে চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে এবং এই আয়াতের পরে গবেষণা করতে করতে ডক্টর শিবশক্তি মহারাজ ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। যিনি ভারতের হিন্দুদের ব্রাহ্মণ ছিল, ডক্টর ছিল, 16 থেকে 18টা ভাষায় তিনি কথা বলতে পারতেন। 8টা ভাষার উপর ডক্টরেট নিয়েছেন। হিন্দুদের ব্রাহ্মণ। তৎকালীন সময়ে ভারতের সেই প্রধানমন্ত্রী সহ সবাই যাকে ভক্তি ও শ্রদ্ধা করতেন। অর্থের কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না, শিক্ষার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধুমাত্র অভাব ছিল মালিক চিনার। কথা ঠিক না? ঠিক। সে ডক্টর শিবশক্তি মহারাজ ভারতের সকল হিন্দুদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিল, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কালিমা পড়ে মুসলমান হবে। কিন্তু তার পক্ষে মুসলমান হওয়াটা এত সহজ না। একজন সাধারণ হিন্দু লোকের পক্ষে মুসলমান হওয়া যত সহজ, কারণ তিনি দেশের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তার ধর্ম পরিবর্তনের অনেক ব্যাপার আছে। কথা ঠিক না? অনেক চিন্তা করতেছেন। এক রাত্রে ইসলামের নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তার সঙ্গে হাজির। স্বপ্নে দেখে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন তার সঙ্গে হাজির, তার সামনে হাজির আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ডক্টর শিবশক্তি মহারাজ ইসলামকে নিয়ে গবেষণা করছো, কোরআনকে নিয়ে গবেষণা করছো, তাওরাত, জবর, ইনজিল এই কিতাবগুলোকে নিয়ে গবেষণা করছো। গবেষণা করে তোমার থিওরিতে ধরা পড়ছে একমাত্র ইসলামী মনোনীত ধর্ম, ইসলামী শান্তির ধর্ম। আর তুমি সিদ্ধান্ত নিয়েছো কালিমা পড়ে মুসলমান হবা। এখন আর চিন্তার ভাবনার সময় নেই। আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। স্বপ্নের মধ্যে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একই রাত্রে তার স্ত্রীকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। দুজন মুসলমান হয়ে গেছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সে ব্রাহ্মণ, তার সে মন্দিরে যাবে, লোকজন আসছে, কিন্তু আমাদের ব্রাহ্মণ তো আসে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ঠোঁট নড়তেছে, কি জানে বলবে বলবে, স্বামীরও ঠোঁট নড়তেছে, কি জানে বলবে বলবে, কিন্তু একজন আরেকজনের কাছে বলার সাহস পাইতেছে না। ইতস্ততা বোধ করতেছে, আনইজি ফিল করতেছে। তখন স্বামী বললেন স্ত্রীকে, তুমি যে কি বলবা বলবা মনে হইতেছে। ও না, তোমারও মনে হইতেছে কি যে বলবা বলবা, তুমি আগে বলো। স্ত্রী বলে না, তুমি আগে বলো। শেষ পর্যন্ত ডক্টর শিবশক্তি মহারাজ নিজেই বললেন যে আমি তো তাওরাত, জবর, ইনজিল, কোরআন এই চারো কিতাব নিয়ে গবেষণা করছি, হ্যাঁ, রিসার্চ করছি। রিসার্চ করার পরে দেখছি তাওরাতের মধ্যে পরিবর্তন আছে, জবরের মধ্যে পরিবর্তন আছে, হ্যাঁ, ইনজিলের মধ্যে পরিবর্তন করা হয়েছে, কিন্তু একটি মাত্র কিতাব কোরআনুল কারীম পাইছি
পৃথিবীর যে কোনো দেশের কোরআন এর সাথে মিলাই সমস্ত কোরআন, সমস্ত পৃথিবীর কোরআন এক অভিন্ন, একটা নক্তার কোনো বেশকম কোনো পরিবর্তন পায়নি। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন তাওরাতের পরিবর্তন, জাবরের পরিবর্তন, ইনজিলের পরিবর্তন, কিন্তু এই তিন কিতাবের মধ্যে কোথাও এই কথা লেখা নাই যে তাওরাত নাজিল করছে আমি, এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। কিন্তু একটি মাত্র কিতাব কোরআনুল কারীমের মধ্যে কথা লেখা আছে। তিনি এই দুই আয়াতের উপর গবেষণা করে সিদ্ধান্ত নিয়ে নিলেন কালিমা পড়ে মুসলমান হবেন। তখন তিনি বলেন, বিবি আমি যখন সিদ্ধান্ত নিয়ে ঘুমাইছি কালিমা পড়ে মুসলমান হব, আজকে রাতে মুসলমানদের নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে গেছে। বিবি বলেন, আমাকেও তো কালিমা পড়ে মুসলমান বানিয়ে গেছে। এখন দুজন মুসলমান হয়ে গেছে। এখন প্রকাশ করতে পারে না, ভয় পাইতেছে, না জানা আবার কোনো কিছু হয়। শেষ পর্যন্ত এত বড় একটা সত্য ঘটনা কি লুকায় থাকে, আস্তে আস্তে তো জানতে পারছে, সরকারও জানছে। তখন ভারতের সরকার তাকে এমন কঠিন চাপ দিল, হয়তো ধর্ম ত্যাগ করে আগের ধর্ম চলে আসো, নতুবা নিজের আমার দেশ ছেড়ে চলে যাও। শেষ পর্যন্ত কি করলেন, সিদ্ধান্ত কি নিলেন, ইসলাম গ্রহণ করছি তো করছি, কালিমা পড়ছি তো পড়ছি, দেশে থাকতে পারবো না পারবো দেখা যাবে পরে, কিন্তু কালিমা ছাড়বো না, ঈমান ছাড়বো না, মুসলমান হয়েছি তো হয়েছি, মুসলমান অবস্থায় থাকবো। নাম রাখা হইল ডক্টর ইসলামুল হক, ছিল ডক্টর শিবশক্তি মহারাজ, তার নাম রাখা হইল ডক্টর ইসলামুল হক, তার বিভিন্ন নাম রাখা হইল ফাতেমা। বাংলাদেশে যখন এরশাদ সাহেব ছিলেন ক্ষমতায়, তখন সে বাংলাদেশে আসছিলেন। ভারতের সরকার তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলেন। সে শেষে বাংলাদেশে আসলেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিচ্ছেন, কনফারেন্স করছেন, এরকম মাহফিলে বয়ান করছেন। আমাদের বিবাড়িয়ার কলেজের মাঠে সে বয়ান করছিলেন। সে বলছিলেন, ও মুসলমানেরা, তোমাদের দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, তোমাদের কোরআনকে রিচার্জ করে মুসলমান হয়েছি, তোমাদের ইসলামকে রিচার্জ করে মুসলমান হয়েছি। ও মুসলমানেরা, আমি মুসলমানের সন্তান না, আমি হিন্দুর সন্তান, কিন্তু তুমি মুসলমানের সন্তান। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু তোমার মধ্যে তাকাইলে, তোমার দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার আমলের দিকে তাকাইলে তুমি যে মুসলমান বুঝাই কঠিন হয়ে যায়। কথা ঠিক না বেটি? শেষ পর্যন্ত ভারত সরকারের চাপে বাংলাদেশ সরকারও তাকে রাখতে পারেনি। তাকে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করছিল, এদেশে তো তোমাকে চাকরিও দেবে না, খেতে খামারে কাজও করে খেতে পারবে না, বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করো, সফরও যদি বন্ধ হয়ে যায়, তুমি কি খেয়ে বেসবা, তুমি কি খেয়ে থাকবা? তখন বলছিল, বাইতুল মুকাররমের গেটের সামনে এক বোতল কালি আর একটা ব্রাশ নিয়ে বসে থাকবো, মুসলমানরা মসজিদ থেকে নামাজ পড়ে জুতা নিয়ে বের হবে, তাদের জুতাগুলো কালি করে ব্রাশ করে দিব, এর বিনিময়ে 2-1 টাকা দিবে, তা দিয়ে জীবিকা নির্বাহ করব, তবে ঈমান বিক্রি করব না। ইসলামের মজা যারা পাইছে তারা ইসলাম থেকে দূরে থাকতে পারে না। কালিমার মজা যারা পাইছে তারা কালিমার জিকিরও ছাড়তে পারে না। প্যারা হাজিরি, ঈমানের পরে নিস্তার নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই
নামাজ নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, নুনে তাকিদ, নামাজি ব্যক্তিকে তার নামাজে গুনাহ থেকে ফিরাইবে। তারপর বলেন অবশ্যই আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। কিন্তু প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি দেখি আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে বহু মানুষ মুসলমান নামাজ পড়ে, মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে, নামাজেও নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। নামাজের রূহ কি? নামাজের রূহ হইল খুশু খুজু। সুবহানাল্লাহ। নামাজের রূহ কি? খুশু খুজু, একাগ্রতা, মনোযোগী, আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়ানো, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়ানো। হুজুর যারা নামাজই পড়ে না, ও যারা নামাজই পড়ে না মুসলমান দাবি করে, তাদের দ্বারা তো যে কোনো অঘটন, যে কোনো খারাপি কাজ হওয়াই স্বাভাবিক। কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করা হয়েছে, এই ফরজ আমাকে পালন করতে হবে, মানতে হবে, আমি যদি মুসলমান হয়ে থাকি। ঠিক না ঠিক? কষ্ট পেতেছেন? কি কথা কই না? কষ্ট পেতেছেন? হুজুর দি নামাজের বয়ান করতেছে, কিচ্ছা কাহিনী কইব। সবচেয়ে বড় বয়ানের প্রয়োজন নামাজের। কথা ঠিক না? মানুষ নামাজি হয়ে যাক, সমাজে খানাহানি, মারামারি, কাটাকাটি কমে যাবে। ঠিক না? নামাজি হয়ে যাক, গীবত শাকের কমে যাবে। নামাজি হয়ে যাক, অশ্লীলতা, বেহায়াপনা কমে যাবে, গান বাজনা কমে যাবে। গান বাজনা, অশ্লীলতা চলতো, এগুলাকে বন্ধ করে দিয়ে যুব সমাজ আপনাদেরকে একটা মাহফিল উপহার দিছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কর, আরো জোরে। খুশি? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলছেন তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 1000 নেকি জমা হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা নেকের মূল্য কত? আল্লাহর হাবিব বললেন, হে সাহাবারা, উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, কি হয়ে যায়? স্বর্ণ। তামাম পাহাড় স্বর্ণ বিক্রি করলেও একটা নেকের মূল্য হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এত নেক আমলনামার মধ্যে জমা হইবে। হাদিস শরীফে এক রাওয়াতের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ বললে আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পূর্ণ করিয়া দিবে। এ বাজানারা, এক একটা নেকের ওজন কত? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা নেকের ওজন কত? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা রে, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো, আর একটা নেক যদি অপর পাল্লায় রাখো, তোমার নেকের পাল্লাটা ভারী হইয়া যাইবে। এত নেক আমার মাওলা আমলনামার মধ্যে দান করবে, তা জানার পরও কত কপাল ভরা বদনসিব মাহফিল আসে নাই, মাহফিল আসলেও থাকতে পারে নাই। এ মাহফিল থেকে বিদায় হয়ে যাব আখিরি মোনাজাতের পরে, এখানে কেউ থাকবো না। আগামীকাল এখানে কেউ মাহফিল করার জন্য আসবে না, শোনার জন্য আসবে না। কথা ঠিক না ঠিক? এই মাহফিল আজকের জন্য আয়োজন করা হইল, হাজার হাজার টাকা খরচ করে মাহফিল আয়োজন করলো, এত সুন্দর প্যান্ডেল সাজাইলো, এত সুন্দর ব্যবস্থাপনা করলো। তা দেখার পরও, জানার পরও, যেই ব্যক্তি আখিরে মোনাজাত না করে চলে গেল,
তার মতো কপাল পোড়া আর কেউ নাই। আমার শায়েখ বলতেন বাজানেরে, যে ব্যক্তি হক্কানি আলেম ওলামার বয়ান শোনার জন্য আসবে, বয়ান শেষে আখেরি মোনাজাতের পরে বিদায় হয়ে যাবে, প্রত্যেকের আমল নামাই 50 লক্ষ নেকির কমে জমা হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দি 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকি জমা করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নেক আমল নামার মধ্যে জমা হইবে। আল্লাহ আল্লাহ শুধু নেক দিবেই তাই না, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো maaf করিয়া দিবে। মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখছে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখছে। ফেরেশতাদের বেষ্টনের ভিতরে যারা বসা, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বৃষ্টির নিবর্ষণ করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকিনা নাজিল করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতে আছে। আখিরি মোনাজাতের পর আমরা যার যার করে চলিয়া যাব। ফেরেশতারা আমার মাওলার কাছে যাইবে। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতারা কোথায় গেছিলা? বলে, আল্লাহ গেছিলাম আমরা আল্লাহু আকবার ওই নওগাঁ জেলার মহাদেবপুর গ্রাম এলাকায় গেছিলাম। আল্লাহ বলে, আমার বন্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তোমার বন্দারা তোমার আলোচনা করছে, শুনছে, জিকির আজকার করছে, দোয়া মোনাজাতে কান্নাকাটি করিয়া যার যার ঘরে গেছে। আমার মাওলা বলে, ফেরেশতারা আমার বন্দারা কেন কান্নাকাটি করছে? আপনার কাছে মাফ চাই, জাহান্নাম থেকে ফানা চাই। এ ফেরেশতারা আর কি চাই? তারা জান্নাতের আশা করে। তারা কি জাহান্নাম দেখছি রে? বলে না, দেখে নাই। জান্নাত দেখছি রে? বলে না, তাও দেখে নাই। এ ফেরেশতারা তোমাদেরকে দেখছি রে? বলে না, তাও দেখে নাই। আমাকে দেখছে? বলে না, তাও দেখে নাই। এ ফেরেশতারা আমাকেও দেখে নাই, তোমাদেরকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। কোরআন হাদিসের আলোচনা শুনে শুনে আমার বন্দারা বিশ্বাস করিয়া এত সুন্দর মজলিসে বসে আলোচনা শুনলো, চোখের পানি ফেলে কাঁদলো, দোয়া করে যার যার ঘরে গেল। এ ফেরেশতারা উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের পিছনে সব গুনাহ maaf করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা maaf করিয়া দিবে। শুধু গুনাহই maaf করবে না, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে নেক দিয়া পরিপূর্ণ করিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া রইছে। বান্দা বান্দির তামসা মাওলা দেখে। বান্দা বান্দি মাওলার নিয়ামত ভোগ করে খাইয়া লইয়া ভোগ করিয়া যখন বান্দা বান্দি মাওলার হুকুম মানে, আমার মাওলার কুদরতে সেজদা দিয়া পড়ে, আমার মাওলার সামনে দাঁড়ায়, আমার মাওলার সামনে নিজের হাতে নিজে ব্যারিকেড লাগাইয়া আমার মাওলার সামনে আল্লাহকে বড় বলি, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। তখন মাওলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে ফেরেশতারা দেখো চাইয়া আমার বন্দরে পুলিশ দিয়ে, রেপ দিয়ে, চিতা কোবরা সেনাবাহিনী দিয়া দরিয়া নিয়ে নামাজে তার কারণ লাগে নাই। আমার বন্দা মাত্র আযান শুনছে, ওযু করে আমার বন্দা কাজ করবে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া আমার বন্দা আবার দরবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা দেখো, দুনিয়ার কেউ তাকে ব্যারিকেড দেয় নাই, হ্যান্ডকাফ লাগাই নাই, নিজের হাতে নিজে হ্যান্ডকাফ লাগাইয়া আমার সামনে করজোর অবস্থায় দাঁড়ায় রইছে এবং আমার হামদ, আমার প্রশংসা করতে আছে, তাসবিহ পড়তে আছে, এমনকি আমার সামনে মাথা ঝুঁকাই দিছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে বাজার, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলতে থাকে, আমার মাওলার সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের বদলতে আমার আল্লাহ প্রশ্ন করে এবং প্রশ্নের জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দুনিয়ার মানুষ আমার মাওলার প্রশ্নের জবাব শুনতো, আমার মাওলার জন্য পাগল হইয়া যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি নামাজের মধ্যে
যখন রুকুর মধ্যে গিয়া ঝুঁকিয়া যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির মাথার মধ্যে তার কুদরতি হাত দিয়ে মরে আদর করিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাবান্দি যখন আল্লাহু আকবার বলিয়া নামাজের সিজদার মধ্যে যায় আমার মাওলার কুদরতি পাক কবলের গুড়ায় বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হুজুরি কলবির সাথে নামাজ আদায় করে, যাদের অন্তরের চক্ষু মাওলা খুলিয়া দিয়েছে, তারা এই নিয়ামত দেখতে পায়। সুবহানাল্লাহ। হুজুরের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গঙ্গুইতে নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে এমন ভাবে মজা পাইছে, আল্লাহ নামাজের মধ্যে এমন ভাবে মজা পাইছে, কোরআন তেলাওয়াত করতে আছে, কিরাত পড়তে আছে, মাঝে মাঝে যখন জান্নাতের আয়াতগুলো আসে জান্নাতের হুর গিলমান তার চোখের সামনে ভাসিয়া ওঠে। সুবহানাল্লাহ। সে হুর গিলমান দেখিয়া টাটা করে হাসে। আবার যখন জাহান্নামের আয়াতগুলো আযাবের আয়াতগুলো সামনে আসে তখন আয়াতগুলো পড়ে আর চিৎকার করিয়া কান্দে। উজানি কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামাজ দেখিয়া গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বলতে যে, হে কারি সাহেব, তুমি এমন ভাবে নামাজ করতে গিয়ে পাইছো, তুমি তো আমলে কাসির করতে আছো, তোমার নামাজ ছুটিয়া গেছে, আবার পুনরায় নামাজ পড়ো। গঙ্গি রাহমাতুল্লাহ বলল, বাবা খবরদার, তাকে নামাজ পড়তে দাও, ডিস্টার্ব করিও না, সে হুজুরি কলবির সাথে নামাজ আদায় করতে আছে। নামাজের মধ্যে তো আমার মাওলার সঙ্গে কালেকশন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নামাজের মধ্যে মালিকের সঙ্গে কালেকশন হয়ে যাবে তাদের নামাজ এত সুন্দর, তাদের নামাজের মধ্যে এত সুন্দর, এত মজা। বাবা যারা এই মজা না পারো তাকে কেউ বুঝাইতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুরব্বী বাবারা, হে যুবক ভাইয়েরা, মাওলা পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ 10 বছর বয়স থেকে নামাজের জন্য প্রহার করতে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলছে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও, নামাজ পড়ার জন্য তাকিদ দাও, বলতে থাকো, তোমার সঙ্গে নামাজে নিয়ে নামাজ পড়ানো শিখাও। যদি 10 বছর বয়সেও সে নামাজ না পড়ে তাহলে নামাজের জন্য প্রহার করো, শাস্তি দাও। 10 বছর আগে শাস্তির কথা বলা হয় নাই, 10 বছর পরে শাস্তির কথা বলা হয়েছে। এ বাবারা, শাস্তি তো এটা তো একটা মাত্র ফর্মালিটি। শাস্তিটার কথা বলা হয়েছে আল্লাহর হাবিবের জীবনে কোনো মানুষকে মারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনে কোনোদিন কোনো বিবির উপরে হাত তোলে নাই, কোনো সাহাবায়ে কেরাম কোনো ছাত্রের উপরে হাত তোলে নাই। শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর নির্দেশে, আল্লাহর জন্য যুদ্ধের ক্ষেত্রে কাফেরদের উপর আক্রমণ করছে, এছাড়া আর কোনো আক্রমণ করে নাই। কিন্তু আল্লাহর হাবিব বলছে 10 বছর বয়সের পর যদি নামাজ না পড়ে তাকে প্রহার করে তবে নামাজের জন্য তাকিদ দাও, নামাজ পড়াইতে হবে। বাজার নামাজ এমন একটা আমল, এই আমল যার পাবন্দির সাথে তৈয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আল্লাহর ফজলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাজানারা, এই নামাজের জন্য আমাদেরকে হুজুরি কলবের সাথে নামাজ আদায় করার জন্য কতগুলো কাজ আছে আমাদের করণীয়। এই করণীয় কাজগুলো করতে পারলে নামাজের মধ্যে হুজুরি কলব জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর হাবিবের সাথে সাহাবায়ে কেরাম বৈশা রইলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রওয়ায়াত করলেন। তিনি বললেন, আমরা তাকায় রইছি একজন অপরিচিত লোক, সুন্দর জামা কাপড়, ধবধবে পরিষ্কার জামা কাপড় পরিরা নবীজির দরবারে আইসা আমাদের সামনে থেকে মাঝখান দিয়া রাসূলের কাছে যাইয়া হুজুরের হাঁটু মোবারকের সঙ্গে তার হাঁটু লাগাইয়া মিলিয়া বুক বরাবর বসে গেছে। আল্লাহর হাবিবের হাঁটুর উপরে হাত রাখিয়া আল্লাহর হাবিবের দিকে তাকায় বলে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে 3টা প্রশ্ন করছে, সর্বশেষ প্রশ্ন হলো মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরাইল, এমন ভাবে ইবাদত করো, গোলামি করো, মাওলার দরবারে ইবাদত করো
জেনে তুমি তোমার মাওলাকে দেখতে আসো। জোরে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আবার প্রশ্নের জবাব শোনার পরে বললেন সত্যি বলছেন। তাহলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকে জবাব জানে, আর যিনি জবাব জানে তিনি আবার প্রশ্ন করলি বা কেন? তাহলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? জবাব জানার পর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কেন? যাই হোক, তারা আর কিছু না বলে দৃশ্যটা দেখতে আছে, যেমন ব্যক্তি চলিয়া গেল। আল্লাহর নবী বললেন সাহাবারা, যে লোকটা আমার কাছে আসছিল তোমরা তাকে কি কেউ চিনো নাকি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ তাকে চিনি না। সে যে মুসাফির তাও বলতে পারি না, তার সঙ্গে কোনো গাট্টি গুসকাও নাই, কোনো সামানা পত্র নাই, এমনকি সুন্দর দবদবে কাপড় পরে আসছে, সে যে এলাকার লোক তাও বলতে পারি না। হুজুর আমরা তো তাকে চিনি নাই। তখন আল্লাহর হাবিব বললেন জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, সে জিবরাইল আসছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়া চলিয়া গেল। জোরে সুবহানাল্লাহ। এ সাহাবারা, এমন ভাবে ইবাদত করবা, নামাজ পড়বা, এমন ভাবে বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, যাই করো খেয়াল করবা আমার মাওলা আমার সঙ্গে হাজির, আমার সামনে হাজির। আমি আমার মাওলাকে দেখতেছি, আমার মাওলা আমাকে দেখতে আছে। তবে এতটুকু খেয়াল করতে যদি না পারো, খেয়াল করো, যদি আমি মাওলাকে দেখি না, আমার সে অন্তর চক্ষু নাই, আমার মাওলা তো অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। এ কথা বোঝানোর জন্য বুজুর্গানে দিন একটা মিসাল দিয়েছেন, উদাহরণ। যেমন কোর্টের মধ্যে আসামি উঠে হাকিমের সামনে, ওঠার পরে দেখবেন হাত জোর কুলজোর অবস্থায় দাঁড়ায়, কথা ঠিক না ঠিক? ঘটনাক্রমে কোন এক অন্ধ ব্যক্তি আসামি হয়ে পড়লো, ওই অন্ধ ব্যক্তি কোর্টের মধ্যে যাইয়া এজলাসের মধ্যে হাকিমের সামনে হাত জোর করে দাঁড়াইলো, আর চক্ষুওয়ালা আসামি এজলাসের মধ্যে হাত জোর করে দাঁড়াইলো। কোন এক ব্যক্তি বলে ওরে অন্ধ, তুই তো আর জজ সাহেবকে দেখো না, হাকিমকে দেখো না, তুই কেন এরকম অন্ধ অবস্থায় হাত জোর করে দাঁড়াইলি? চক্ষুওয়ালা ব্যক্তি হাত জোর করে দাঁড়াইছে, তার একটা যুক্তিকতা আছে, সে হাকিমকে দেখে, হাকিমও তাকে দেখে, কিন্তু তুই তো হাকিমকে দেখো না, অন্ধ, এমন করে কেন দাঁড়াইলা? তখন অন্ধ ডাক দিয়ে বলে ওরে ভাইয়েরা, আমি যদিও অন্ধ, আমার হাকিমকে আমি যদিও দেখি না, আমার হাকিম তো আর অন্ধ না, আমার হাকিম তো আমাকে দেখে। সবাই বলেন সুবহানাল্লাহ। ঠিক যেমনি ভাবে দুনিয়ার আসামিরা কোর্টের মধ্যে যাইয়া হাকিমের সামনে হাত জোর করে দাঁড়ায়, আমি যদিও অন্ধ, হাকিম তো আর অন্ধ না, ঠিক আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করে আছি, নামাজের মধ্যে দাঁড়াই, কিন্তু আমার আল্লাহকে দেখি না। খেয়াল করবো, যদিও আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। কি কথা ঠিক? দুনিয়ার কোন মানুষ দেখে না, আমার মাওলাই দেখে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকায় দিল, 7টা তালার ভিতরে আটকায়া দিল, একের পর এক 7টা দরজার মধ্যে আটকায়া দিয়া বলে হে ইউসুফ, তোমার সঙ্গে আমার মধুর মিলন করবো। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে মালিক, এটা তো আমার পক্ষে কোনোদিন সম্ভব না। হে আল্লাহ, আমি আপনার উপর সুপর্দ হয়ে গেলাম, আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে জুলাইখার রুমের ভিতরে একটা মূর্তি, মূর্তিটার একটা ওড়না দিয়া, একটা কাপড় দিয়া ঢাকতে আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও জুলাইখা, তুমি এই মূর্তিটারে ডাকতে আছো কেন? কইটা আমার মাহবুব, আমি তার ইবাদত করি। এখন যে আমার আর তোমার মধ্যে মধুর মিলন হইবে, আমার মাহবুব যেন দেখতে না পারে, এই জন্য ডাকিয়া ফেলাইছি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলাইখা, তোমার মাহবুবের দুনিয়ার ওড়না দিয়া কাপড় দিয়া ঢাকতে পারছো, আমার তো একজন মাহবুব আছে আল্লাহ। ডাক দেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ।
আমার মাহবুদ আল্লাহকে আমি কোন উরনা দিয়া ডাকবো? আমার মাওলা তো এমন এক মাওলা, এমন এক মাহবুদ যারে দুনিয়ার কোনো উরনা দিয়া কোনো কাপড় দিয়ে আড়াল দেওয়া সম্ভব না। আমার মাওলা বান্দা বান্দির সব দেখে সব শুনে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার মাওলা তো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বান্দা বান্দির সঙ্গে আছে, সব দেখে সব বুঝে। কাজে আমার মাওলার কুদরতের চোখে তো আড়াল দেওয়া সম্ভব না। আমি কিভাবে আমার মাহবুদের আড়াল দেব? হে জুলাইখা, এটা তো আমার পক্ষে সম্ভব না। জুলাইখা বলে সম্ভব না, না হ্যাঁ আমি তা বুঝি না, আমার কাজ আমি করবই। তখন ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার উপর সুপর্দ হয়ে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মাওলা বলে বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টার পর চেষ্টা যদি করতে পারো, আমার কাছে আসার জন্য, আমাকে রাজি আর খুশি করার জন্য যদি চেষ্টার পর চেষ্টা করতে পারো, আমি মাওলার কাছে আসার জন্য যত রাস্তা আছে আমি আল্লাহ সমস্ত রাস্তা তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি তোমার কাজ চেষ্টা করা, আমার কাজ হলো উদ্ধার করা। ইউসুফ আলাইহিস সালামকে আমার মাওলা বললে, ইউসুফ তুমি সামনের দিকে দূর মারবা, তোমার কাজ দূর দেওয়া, আমার কাজ হেফাজত করা। ইউসুফ আলাইহিস সালাম মাওলার উপর ভরসা করিয়া সামনের দিকে মারলো দূর। একের পর এক সাতটা তালা ঠাস ঠাস করে খুলিয়া গেল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আটকে রাখতে পারে না। আমার মাওলা হেফাজত করছে। যদি আমি আর আপনি চেষ্টার পর চেষ্টা করতে পারি গুনাহ থেকে বাঁচার জন্য, না না আমি গুনাহ করব না, যতই গুনার মজার চাহিদা আমার কাছে আসুক না কেন, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, মাওলার ভয় অন্তরে পয়দা করো। আমার মাওলার ভয় যার অন্তরে থাকবে, খোদার কসম সে গুনাহ করতে পারবে না। গুনার কাজটাকে কোনোদিন গুনাহ করাইতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা নির্জন সময় পাইল, এমন একটা সুযোগ পাইল, গুনাহ করতে পারে। তার আপন চাচাতো বোনের সঙ্গে সে অবৈধভাবে একটা সম্পর্ক করিয়া ফেলাইছে। তার স্ত্রী জুবাইদা জানে না, একমাত্র আমার আল্লাহ পাক জানে। এমন এক সময় তার চাচাতো বোন তার প্রেমিকার সে একই এক নির্জন স্থানে পৌঁছে গেল। ওই নির্জন স্থানে পৌঁছার পরে বাদশা হারুনুর রশিদ তার ওই প্রেমিকার দিকে, তার বোনের দিকে অগ্রসর হলো। অগ্রসর হয়ে যখন তার উপর স্পর্শ করবে, হাত দিয়ে ধরতে যাবে, এমন সময় তার বোন বলে, বাদশা হারুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বলছে, বাদশা হারুনুর রশিদ থর 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 করে কাঁপতে কাঁপতে ওই রুম থেকে বের হয়ে আসছে। কাঁপতে কাঁপতে বের হয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে মাওলার দরবারে কাঁদতে কাঁদতে তওবা করতে করতে চলে গেছে। তারপর আমার মাওলার কাছে এমন কান্দনে কাঁদছে, আমার মাওলার কাছে এমন ফরিয়াদ করছে, এমন মাপ চাওয়াই চাইছে। আল্লাহ আল্লাহ। আমার মাওলা তো কালামের মধ্যে জানাই দিছে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি গুনাহ করার সুযোগ থাকার পরও আমার মাওলার ভয়েতে গুনার কাজ করে নাই, আল্লাহর ভয়েতে গুনাহ থেকে ফিরিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ঠিকানা হবে বেহেশতে। জুরগুন সুবহানাল্লাহ। আমার মাওলাকে ভয় করা লাগবে। মাওলার ভয়ে যদি অন্তরে পয়দা করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারবো। বলতে পারেন, হুজুর আমার অন্তরে তো মাওলার ভয়ে পয়দা হয় না, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারি না। এ যুবক, ভালো করে জানিয়া রাখো রে যুবক ভাই, আজকে টেলিভিশন, সিনেমা, নাচ গান, মোবাইলের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাপনা ছবিগুলো দেখতে আসো।
আবার লেপ মোড়া কম্বল মুড়াইয়া রুমের দরওয়াজা আটকে ইয়ারফোন লাগায় সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত মাওলা মুসলমানদের জন্যই বানায় রাখছে। কিন্তু বাজার আফসোসের সাথে বলতে হয় মাওলার জান্নাত বরাদ্দ দিয়া রাখছে আমাদের জন্য, কিন্তু আমরা জান্নাত কামাই না করে জাহান্নাম কামাই করার পাগল হয়ে গেছি। এ বাবারা ভালো করে জানিয়া নাও, জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহর রাসূল বলছে তোমরা জীবনে কোনোদিন শুনো নাই, কানেও শুনো নাই, চোখেও দেখো নাই, এমনকি তোমাদের অন্তরে কল্পনাও করো নাই জান্নাত কেমন শান্তির জায়গা। আল্লাহ কোন আল্লাহর ওয়ালাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। জোরে সুবহানাল্লাহ। বাজান গেছিলাম মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফে উহুদ পাহাড়ের কিনারে একটা মসজিদ হইছে। এই মসজিদটা আজকে থেকে ৫-৭ বছর আগে হইছে। এই মসজিদের পাশে একটা উযুখানা আছে। উযুখানা থেকে আমি মাগরিবের উযু করিয়া মসজিদে ঢুকবো। মসজিদের উযুখানার মসজিদের দরওয়াজার মাঝখানে একটা রাস্তা। এই রাস্তাটা অতিক্রম করিয়া মসজিদে ঢুকার সময় আমার নাকের মধ্যে এমন ঘ্রাণ লাগলো, আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় ঘ্রাণ শুনতে লাগলাম। আমার পাশে এক ব্যক্তি ওই এলাকায় থাকে, ওই যে উহুদের প্রান্তে থাকে, তাকে বললাম ভাই এত সুস্বাদু ঘেরান, এত মজার ঘেরান কোথা থেকে আসতে আছে? ফুলের বাগান আছে নাকি? তিনি বলেন ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের ঘেরান পাওয়া যায়। হুজুর সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন সাহাবায়ে কেরাম লইয়া উহুদের প্রান্তে শুয়ে রয়েছে। ওই উহুদের প্রান্তের কবর থেকে, ওই মাকবরা থেকে ঘেরান পাওয়া যায়। রাত্র যত গভীর হয় জান্নাতের ঘেরান তত বাড়িয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা জান্নাতের ভিতরে তো শান্তির জায়গা মাওলা বানায় রাখছে মুসলমানদের জন্য, মুমিনের জন্য, নামাজি ব্যক্তিদের জন্য। আর যারা নামাজ পড়বা না, রোজা রাখবা না, হালাল হারাম বাচ্চা খাইবা না, পর্দা করবা না, সুন্নত তরিকায় চলবা না, নিজের ক্ষমতা দেখাইয়া বাহাদুরি দেখাইয়া রক্ত গরম যুবক আজকে জুয়ানি কান্ডকে গুনার কাজে বের করিয়া যদি কবরে যাও, তুমি ভাবতে পারো যুবক আমি মাত্র যুবক, 20 বছর, 25 বছর, 30 বছর, আমি এত তাড়াতাড়ি কি মরে যাব? না বাবা না। তুমি কি দেখো না বিমানের 5 তলার সিটের মধ্যে বসে বিদেশ যায়, আসার সময় মালের বুকিং এর মধ্যে লাশ হইয়া ফিরিয়ে আসে? কি কথা ঠিক নেই? কত যুবক রাস্তায় পড়িয়া মরিয়া থাকে। ঢাকা থেকে আমি নোয়াখালী যাইতে আছি, কুমিল্লার মেঘনা ব্রিজ পানি দিতে আছি, এমন সময় চাইয়া দেখি 3টা ছেলে যুবক, ইয়ং একবারে 25-30 বছর হবেও না, 22-25-25 বিক্রি হইবে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। একটা লাশ যুবক বইরা রাস্তার মাঝখানে পইরা রয়েছে, আর 2টা ছেলে রক্তাক্ত অবস্থায় পইরা চিৎকার করতে আছে। কেউ কাছেও যায় না, ধরেও না, না জানে বিপদে পড়িয়া যায়। মোটর সাইকেল এক জায়গায়, যুবকটি আর এক জায়গায়, মরা লাশ আর এক জায়গায়। পুলিশে খবর পায় নাই, তাড়াতাড়ি এখনো কেউ আসে নাই। চিন্তা করলাম আরে মন, এটার নাম বুঝি জিন্দেগি, এটার নাম দুনিয়া। আজকে কার মায়ের কার সন্তান পড়িয়া রয়েছে মরা লাশ, মার খবর নাই, বাবারও খবর নাই। অবসাবের বান্ধ গাটুরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফির দলেরা হাতে বেদুরিয়ে বলিয়া থাইয়া যায়, কবর আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের সহ্য করতে পারবো। ওরে যুবক, মুরব্বি বাবারা, আমার
আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার মাওলার কালামের মধ্যে মাওলা জানাই দিছে আমার কালামের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ঘোষণা। আমার মাওলা জাহান্নামের শাস্তির বয়ান শুনাইছে, কবর আযাবের শাস্তির বয়ান শুনাইছে। এত শাস্তি আমার মাওলা কবরের মধ্যে রাখছে। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো অন্তর চক্ষু খোলা ছিল। যুবক শুনো, এ যুবকরা শুনো, আল্লাহ নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে গেছে। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে আছে। অন্তর চক্ষু খুললে কিন্তু দেখে একটা নতুন কবরের ভিতরে একটা যুবকের শরীরের চামড়া সিলাইয়া আগুন লাগায় ধাউ ধাউ করে জ্বলাইতে আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও, এত কঠিন শাস্তি সহ্য করতে পারবে না। এত দোয়া করে, দোয়া তো কবুল হয় না, আযাব মাফ হয় না। এমনি আমার মাওলা বলে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানায় দাও তার দোয়া কবুল হইবে না। কারণ যার আযাব হইতেছে তার মার বদদোয়া লাগছে, তার মা তারে বদদোয়া দিছে, মার বদদোয়া কবুল করছি, এই আযাব হইতে আছে। তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আযাব বন্ধ করব না। আল্লাহ নবী বলল, সাহাবায়ে কেরাম যাও যাও, মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে এলান করো, ঘোষণা করো, নতুন কবরটা কার? কোন লোক যদি থাকো, ওই কবরের অলি কোন লোক যদি থাকো, জলদি কবরের পাশে আসিয়া দাঁড়াও। কত মানুষ যার যার লোকেদের কবরের পাশে দাঁড়াইলো। ওই নতুন কবরের পাশে একটা বৃদ্ধা মহিলা এসে দাঁড়াইলো। আল্লাহর নবী বলল, মাগো এই কবরের ভিতরে যে শুয়ে রয়েছে সে তোমার কি? হুজুর আমার একমাত্র ছেলে, সে দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেছে, তার চেহারার দিকে তাকে আমার যৌবনকাল শেষ করিয়া দিছি। ছেলে বড় হয়েছে, বিবাহ করাইছি, এখন পুত্রবধূ ঘরে আনছি। হুজুর এখন বিবির কথা শুনে আমার কথা শুনে না। আল্লাহ হুজুর একদিন বিবি কি বলছে না বলছে আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই, রাগ করে আমার মাথার মধ্যে এমন একটা আঘাত করছে, আমার মাথাটা ফাইটটা রক্ত বের হয়ে গেছে। রক্তাক্ত অবস্থা আমি মাওলার কাছে দোয়া করছি, মালিক আমার সন্তান আমার জায়গা দিয়েছে, দুনিয়াতে শাস্তি দিলে আমি দেখো সহ্য করতে পারবো না, আরে কবর নিয়ে শাস্তি দিয়ে আমার কোনো দাবি থাকবে না। আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি, মাওলা যে আমার দোয়া কবুল করছে। আল্লাহ নবী বলে, মালিক এটা কেমন কথা, তার কবর আযাব হইবে আর আমি দেখিয়া চলিয়া যাইব, হইতে পারে না। আমি যেমন কবর আযাবটা দেখতে আছি, তার মার অন্তর চক্ষুটা খুলিয়া দাও, তার মাও যেন কবর আযাব দেখতে পায়। আমার মাওলা দোয়া কবুল করছে, তার মার অন্তর চক্ষুটা খুলিয়া দিছে। তার মার অন্তর চক্ষু খোলার পরে তার মা যখন দেখতেছে ছেলের শরীরের চামড়া ছিলাইয়া, চামড়াহীন শরীরে আগুন দাও ধাও করে জ্বলতে আছে, এমনি চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি আমার অন্তরের সমস্ত ব্যথা, আমার অন্তরের সমস্ত ব্যথা মুছিয়া আমার সন্তানকে মাফ করে দিছি, তুমিও মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবকেরা যারা মার সঙ্গে বেয়াদবি করছো, বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা বাবার কষ্ট দিছো, বাবারে তোমাদের পায়ে নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়, আজকে মনাজাতের পরে মার কাছে যাইয়া মার পায়ে ধরিয়া মারে বলবা, মা তোমার পায়ে ধরছি, মাফ করিয়া দাও, আমি আর কোনোদিন অন্যায় করব না। আজকে বাবারে পাইছি, নেড়ের মধ্যে পাইছি বাস্তব ঘটনা। একটা জালেম সন্তান নিজের মারে মারিয়া ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখছে। নাউজুবিল্লাহ।
নিজের সন্তান মারে মারিয়া ফেলাইছে। এটা কেমন সন্তান গো? এ যুবকরা, সিনেমা টেলিভিশন নাচ গান অশ্লীলতা বেহায়াপনার আল্লাহ বাবারে আজকে ইয়াবার ট্যাবলেট মাদকের পিছনে ঘুরিয়া কত সন্তান মা বাবার কলিজা জ্বালায়া ফেলায়। কি কথা ঠিক? এ বাবার ফেরো, এগুলোর থেকে ফিরিয়ে আসো, মাদকের পিছনে দৌড়াইও না, সোনার জীবনটা ধ্বংস করেও না রে যুবক। তোমার মতো কত যুবক কবরে ঘুমায়, অযুবক কত যুবক কবরে ঘুমাই। কি নিয়ে কবরে যাইতে আছো? কবর তো বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আমি তো একাকির ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। আমার গর্বে যারা আসতে আছো ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে না পারো, গুনাহ নিয়ে আমার কবরে আসো। আল্লাহ নবী 1450 বছর আগে বলিয়া গেছে, হে যুবকেরা, হে বাবারা শুনো, কবর মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাঁটার এক পাজরে কটকট করে ঢুকে ফেলাইবে, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার আজকে আপনার আজকে জাহান্নামের ভয় নেই, কবরের ভয় নাই। যাদের জীবনে নামাজ কাজা নাই, এমনকি জামাতও ছুটে নাই, যাদের জীবনে এক ওয়াক্ত নামাজের তাকবীর উলো ছুটে নাই, এর মধ্যে একজন সর্বনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাহফিল থেকে সফর করে বাড়ি যাইয়া ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে কি দোস্তরে খানে খাইতে বসতেন। একদিন তিনি সফর করে বাড়ি যাইয়া জোহরের পরে খানার জন্য দস্তর বিছিয়ে তিনি প্লেট নিয়ে বসছেন। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবা ফজল করিম তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? এত তো দেরি হওয়ার কথা না। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। আপনাদের জবানে তো সর্বনার ময়দানে বয়ানও শুনছি, দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তুলনায় 70 গুণ তেজ কম। এই দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের ঘোড়া, এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি চিন্তা করি আর কান্দি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। সাথী নাই রে, সাথী নাই রে, গহীন কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবর। আমারে কি নিয়ে কবরে থাকবো? খবর তো বারবার ডাকে, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। এক একটা নাফরমানের কবরে একটা নয়, দুইটা 99টা সাপ হা করে তাকায়া থাকবে। কবরের সাপ বিচ্ছু এমন ভাবে কটমট কটমট করে কামড়াইবে, ওই সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কত ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর বলল, আমি হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখি মা বাবা জানের গলায় ধরে কান্দে, বাবা জন মার গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে,
এ আগুন কেমনে সহ্য করব রে বাজান জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলিরা কবরে চলে গেছে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে অন্ধ অবস্থায় কবরে চলে গেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে আরে কবর দেখলে সহ্য করতে পারতেন না আল্লাহর হাবিবের দুইটা মেয়ে যার কাছে একের পর এক বিবাহ দিছে যাকে ওসমানে জিন্নুরাইন বলা হয় যিনি মুসলমানদের সবচেয়ে বড় ধনী আর আল্লাহর হাবিবের মেয়ের জামাই আল্লাহর হাবিবের খলিফা তিনি যদি এমন ভাবে কবর দেখলে কান্দে কান্না কাপ তল যেন হালকা বৃষ্টির পানি বেয়ে দাঁড়িয়ে বেয়ে পড়ে সাহাবায়ে কেরাম বলে গো আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে এমন করে কেন কান্দেন আপনি যে জাহান্নামের বয়ান শুনে এমন কান্দেন না তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরের ঘরে যদি আমি ধরা পড়িয়া যাই আমার হাতে বেশি কোন লাগে জাহান্নামে ফালায়া দিবে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এই জন্য আমি কান্দি বাবারে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর হাবিবের শ্বশুর যিনি আল্লাহর হাবিবের পাশে ঘুমায় রয়েছে বাজান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে গালের উপরে পানির কালো দাগ ফালাইয়া দিয়েছে সাহাবায়ে কেরাম বলে ও আমিরুল মুমিনিন আপনি গালের উপরে পানির কালো দাগ দেখতে ভালো দেখাই না ঔষধ ব্যবহার করলে তো ভালো হয়ে যাবে তখন তিনি বলতেন আমি বুঝি ওষুধ ব্যবহার করলে ভালো হবে তবে আমি চিন্তা করে দেখছি আমার মাওলার দরবার আমি কি নিয়ে যাব আমার মাওলা যদি বলে ওমর অর্ধ জাহানের বাদশাহী তোমাকে আমি দিছিলাম আমার দরবারে কি নিয়ে আসছো আমার আমলের মধ্যে বেজাল ইমানের মধ্যে বেজাল আমি তখন চিন্তা করছি আমার মাওলার দরবারে 2 ফুটা চোখের পানির দাগ নিয়ে যাব আর বলবো মালিক আপনার ভয় আপনার জাহান্নামের ভয়ে আমি ওমর যে কাঁদছি কাঁদতে কাঁদতে চক্ষু দিয়া গাল বাবা পানি পড়ছে এই দুইটা পানির কালো দাগ ছাড়া কোনো কিছু আনতে পারি না আল্লাহ এত বড় শরীরে কদর স্বামী হইয়া তিনি যদি জাহান্নামের ভয়ে কবর আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না এজন্য আমার বাজানদেরকে বলবো দলাদলি বাদ দেন আমার মাওলার কাছে ফিরে আসেন কে কোন দলের কে কোন পীরের মুরিদ তা কবরের মধ্যে বুঝবে না মুনকির নাকির এগুলা বুঝবে না আমার মুনকির নাকির কবরের ভিতরে মুনকির নাকির বুঝবে যার ঈমান ও আমল ভালো কবরে প্রশ্ন করবে না তুমি কোন দলের নেতা ছিলা তুমি কোন দলের কর্মী ছিলা তুমি কোন পীরের মুরিদ ছিলা জিজ্ঞাসা করবে না বলবে মার রব্বুকা তোমার রবকে মান দীনুকা তোমার দিন কি মান নবিয়ুকা তোমার নবীকে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমার মাওলা জান্নাতের পোশাক পরায়া দিবে সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো দুনিয়ার যত বড় নেতাই হও না কেন যত বড় পীর হও না কেন যত বড় বাবারে যত বড় মিয়া হও না কেন ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে সমস্ত রক্ত সমস্ত কিছু হিসাব বাহির করিয়া ফালাবে খবরদার বাবা রাগ করেন না গুসা করেন না কবরের কামাই করিয়া ঈমান আমল মজবুত করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া রমজান মাস আসলে রোজা গুলো রাখা হালাল হারাম তমিজ করিয়া খাইয়া সুন্নত তরিকা চললা নিজের জীবনটারে সাজায় কবরে যাইয়েন বাবা যদি আল্লাহর ফজলে 5 ওয়াক্ত নামাজ সুন্নত তরিকা চলিয়া রমজান রোজা রাখা জীবনকে সাজাইয়া বাবারে পর্দা পর্দা রক্ষা করিয়া কবরে যাইতে পারেন এমন শান্তির জায়গা কবর হইবে বাবারে বাসা দিয়া বলার ক্ষমতা কোনো আলেমের নাই আগামীকাল ফজর থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজে নিয়ত করতে পারি নারে তাকবীর
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah muhammadur rasulullah illallah 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 Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه